আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি নামছে, কিছুক্ষণ পর রোদ উঠে আবার বৃষ্টি নামে। তো এই বৃষ্টির মধ্যে সকালে নাস্তা রান্না করার জন্য রান্নাঘরে গেলাম না বাইরে, আমি ঘরেই গ্যাসের চুলায় রান্নাটা করে নিচ্ছি। সকালবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। তো গ্যাসের চুলায় রান্নাটা সেরে নিচ্ছি, কারণ বারবার ভিজে যেতে হয় বাইরে রান্নাঘরে। এতে করে আমার ঠান্ডার সমস্যাটা অনেকটাই বেড়ে গেছে, প্রচুর ঠান্ডার সমস্যা আমার। আর বারবার বাইরে বের হতে গেলে অনেকটাই সমস্যা হয়ে যায়। তাই ভাবলাম যে আজকের রান্নাবান্নার আয়োজন সব আজ আমি ঘরেই করে নেব। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি তো ঘরেই রান্না করছি, তো গ্যাসের চুলায় যেহেতু রান্নাটা করছি, আমি গ্যাসের চুলাটা কমিয়ে দিয়ে তারপর কবুতরের খাবার মিক্সড করার জন্য চলে আসলাম বিল্ডিংয়ের মধ্যে। এখানে আমি এই তো খাবারগুলো এখন মিক্সড করে নিচ্ছি। আমি প্রত্যেকটা খাবার অল্প অল্প করে নিচ্ছি আর অল্প করেই আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গম নিয়েছি, কিছু চাল আছে সে চালগুলো নিয়েছি, আর ভুট্টা কাটিং আছে এখানে, আর ধান আছে। সব কিছু একসঙ্গে নিয়ে তারপরে মিশিয়ে আমি কবুতরকে খেতে দিয়ে দিব। আপনাদের ভাইয়া যখন বাড়িতে আসেন তখন কিন্তু কবুতরের ঘরটা তিনি পরিষ্কার করেন, আমাকে আর পরিষ্কার করতে দেন না। তো বলে যে আমি এসেই সব কিছু পরিষ্কার করে দেব, তোমার পরিষ্কার করতে হবে না। তো এদিক থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি আর কি, যে আমার আর পরিষ্কার করতে হয় না। তারপরও মাঝে মাঝে আমি একটু ঝাড়ু ঠাড়ু দেই আর কি। তো আপনাদের ভাই আসলেই পরিপাটি সুন্দর করেই পরিষ্কার করে ফেলেন। আর এখন আমি এই যে ধান নিয়ে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি কবুতরকে খেতে দিয়ে দিব আর ওদেরকে কিছু ওষুধ পানি দেব। তো এগুলো দিলেই কিন্তু আমার হয়ে যাবে কাজ। আর ঘরে তো রান্না বান্না চলছে, শশীকে বলে এসেছি রান্নাটা দেখার জন্য। ও তো রান্নাটা দেখে নেবে বললো, যে আমি খেয়াল করে নেব। আর এদিক থেকে আমি এখন খাবারগুলো এই যে এখন আমি ঢেলে নিচ্ছি খাবারের পাত্রে। এখন আমি পরিমাণ মতো খাবারগুলো দিয়ে দিচ্ছি ওদের খাবার পাত্রে। আর আমি এখানে অনেকগুলো কবুতরের যেহেতু বাচ্চা দিয়েছে, তো ওদেরকে যেহেতু কবুতর বারবার ওদেরকে খেতে দিতে হয়, তাই মাঝে মাঝে এসে দেখে যায়। কয়েকবারই আমার এখানে আসা হয় আর এসে পানিগুলো চেঞ্জ করে দিয়ে যায় আর খাবারও দিয়ে যায়। যেহেতু অনেক বাচ্চা আছে তো ওদেরকে তো ওরা বারবার খাওয়ায়। এদিক থেকে কবুতরের খাবার তো আমি দিয়ে দিয়েছি, আর এসে তো দেখছি শশী রান্নাটা করে নিয়েছে, করলা ভাজিটা বাকিটুকু ও করে নিয়েছে। আর আমি এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমিও খেতে বসে পড়েছি। সকালের নাস্তায় আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি আমার জন্য, করলা ভাজি আছে আলু দিয়ে, আর শুকনো ডাল রান্না আছে, সাথে নিয়েছি শুকনো মরিচ, আর ওদেরকে ডিম সিদ্ধ করে দিয়েছি, দেশি মুরগির ডিম। সকালে নাস্তাটা এখন খেয়ে নিচ্ছি। আর আজকে বাইরে আর যাব না, দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নেব। বাকি যে কাজগুলো আছে সব কাজগুলো আমি কমপ্লিট করে নেব, তারপরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নেব ঘরের মধ্যেই। কারণ বারবার যেহেতু বৃষ্টি নামে এর জন্য আর বাইরে যাব না, তাই আমি ঘরেই দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। আর আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি রোস্ট ভেজে নিচ্ছি, আর রোস্ট ভাজা হয়ে গেছে, মুরগি মানে দেশি মুরগির রোস্ট করে নিচ্ছি। আমার পালিত মুরগি থেকেই আমি কিন্তু আজ মানে রোস্ট করে নিচ্ছি, দেশি মুরগির রোস্ট আর কি। তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন রোস্টের ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সবসময় তো রান্নাগুলো শেয়ার করি, ওভাবে আর শেয়ার করছি না। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি পোলাওটা বসিয়ে দেব। আজ আমি বাচ্চাদের পছন্দ মতো খাবারটা তৈরি করে নিচ্ছি। আর রোস্টের গ্রেভিটা আমি একটু বেশিই রেখেছি, যেহেতু বাড়তি কোনো মাংস রান্না করছি না, কারণ রোস্ট থাকলে তো ওদের আর কোনো কথাই নেই। তো যাই হোক, পাশের চুলায় তো আমি এই যে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলায় রান্না কিন্তু আমার অনেক দ্রুতই হয়ে যায়, বাইরের চুলায় রান্না করতে করতে অনেকটাই সময় লেগে যায়। যেহেতু বৃষ্টির সময় মানে চুলায় জাল একদমই জ্বলতে চায় না, অনেক কষ্ট হয়। তো ভাবলাম যে ঘরেই রান্নাটা করে ফেলি।
এখানে আমি মুরগির কাবাবটা ভেজে নিচ্ছি, পোলাওটা প্রায় হয়ে এসেছে, আমি এখন দমে বসিয়ে নিব। আর আমার কাবাব ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। ভাজাভাজির কাজ শেষ, আর পোলাও রান্নাও হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়েছে। এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর দুপুরের খাওয়া দাওয়াটাও এখন আমরা করে নিচ্ছি। এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি, চিকেন ফ্রাই আছে, চিকেন রোস্ট আছে, আর চিকেন কাবাব আছে, সাথে আছে শসা। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আজ আবার খাওয়া দাওয়া শেষ করে বাজারে যাব বিকেলবেলায়। তার খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথমে যাব শশীকে প্রাইভেট পড়ানোর জন্য। বাড়ির পাশেই ভাবির কাছে প্রাইভেট পড়ায়, উনি তো একজন হুজুর। তো যাই হোক, উনি খুব ভালো করেই পড়ান। তো ভাবলাম যে ওকে প্রাইভেটটা পড়িয়ে তারপর আমি বাজারে যাব, কারণ শশীকে আজ মাদ্রাসা থেকে বিদায় নিয়ে আসব। ওর খালামণির সাথে কথা বলে তার কাছ থেকে বিদায় নিয়ে আসব এবং দোয়া চেয়ে নিয়ে আসব, কারণ ওকে আর এই মাদ্রাসায় পড়াচ্ছি না, কারণ শশী তেমন একটা মাদ্রাসায় যেতে চায় না। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে কি অবস্থা, আমাদের রাস্তাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই অবস্থায় আমার মেয়ে একদমই যেতে চায় না, একদিন যায় তো দুদিন যেতে চায় না, মাঝে মাঝে ও এমনটা করে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, একদমই যেতে চায় না। যে কাদা মাটির রাস্তায় ও বলে যে আমি যাব না। তো কি করব, ওর পড়ালেখা তো করাতে হবে, তাই হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো ঢাকায় আমার ছোট ননদের মেয়ে হেফজোখানার মাস্টার মাদ্রাসার, তো ওর ওই মাদ্রাসায় আমি ওকে ভর্তি করে দিয়ে আসব। যতদিন না ও ওখানে ভর্তি করতে পারছি ততদিন ও বাড়িতেই প্রাইভেট পড়বে। এই মাদ্রাসা থেকে এখন বিদায় নিয়ে যাব। তো বাজারে চলে এসেছি, পাশেই ওর মাদ্রাসা, তো ওখান থেকে ওর খালামণির কাছ থেকে বিদায় নিয়ে আমার অনেক বাজার করার বাকি ছিল, সে বাজারগুলো করে নিয়ে তারপরে অটো ঠিক করেছি, অটোতে করে বাড়ি চলে আসব। তবে খুব খারাপ লাগছিল, যেহেতু শশীকে দূরে দিয়ে দিব, এখানে থাকলে হয়তো আমার কাছে থাকতে পারতো, আর আমি যেখানে যাই ওকে সাথে করে নিয়ে যাই, জানি না কিভাবে থাকতে পারবো। তো আল্লাহ ভরসা, তো ওকে যেহেতু দূরে দিয়ে দিচ্ছি খুবই খারাপ লাগছে। আর আমার ভাগ্নিটার কাছে যেহেতু দিচ্ছি, তো ওখানে থাকলে ওরও ভালো লাগবে, আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। আর ওই মাদ্রাসা ও বললো যে খুবই ভালো, আর ওখানকার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা অনেক ভালো। আমি যখন যাব তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বাজারগুলো নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিচ্ছি। আমাদের আবার একটু ঘুরে যেতে হয়, তাহলে ইটের রাস্তা আছে, একদম বাড়ি পর্যন্তই অটো যাবে। তো বাড়িতে চলে এসেছি, আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।